দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং দেশত্যাগ নিয়ে নানা বিতর্কের মধ্যে এবার নতুন করে আলোচনা এসেছে তার গ্রেপ্তারের খবর। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাকে আটক করা হয়েছে বলে খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আর সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। দুবাইয়ে বেনজির আহমেদের গ্রেপ্তারের সংবাদ প্রকাশ হওয়ার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি সংবাদ মাধ্যমের ফটোকার্ড শেয়ার করেন পরীমনি। তবে ছবির সঙ্গে তিনি কোনো দীর্ঘ বক্তব্য দেননি, মাত্র একটি শব্দ লিখেছেন, মজা। সংক্ষিপ্ত এই মন্তব্যই মুহূর্তের মধ্যে নেটিজেনদের নজর কাড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া ও আলোচনা। পরীমনির এই পোস্ট ঘিরে অনেকেই অতীতের একটি ঘটনার প্রসঙ্গ টেনে আনছেন। 2021 সালে ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া বহুল আলোচিত ঘটনার পর অভিনেত্রীর জীবনে যে আইনি ও সামাজিক জটিলতা তৈরি হয়েছিল তার সঙ্গে বর্তমান প্রতিক্রিয়ার কোনো সম্পর্ক আছে কিনা এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও পরীমনি নিজে এ বিষয়ে কোনো বিস্তারিত মন্তব্য করেননি কিংবা তার পোস্টের ব্যাখ্যাও দেননি। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের করা একটি মামলার তদন্ত চলাকালে বেনজির আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আসে। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র অনুযায়ী তিনি 2024 সালের 4 মে দেশ ছেড়ে চলে যান। এরপর দীর্ঘ সময় তাকে জনসমক্ষে দেখা যায়নি এবং তিনি কোথায় অবস্থান করছেন সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বেনজির আহমেদ 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2021 সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাবের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই তালিকায় বেনজির আহমেদের নামও ছিল। সে সময় তিনি দেশের পুলিশ প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। দুবাইয়ে তার গ্রেপ্তারের খবর প্রকাশের পর রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর সেই আলোচনার মধ্যেই পরীমনির এক শব্দের প্রতিক্রিয়া যেন বিষয়টিকে আরও বেশি আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।